আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন, এদেশের জুলাই আগস্টে কিন্তু একটি বিপ্লব ঘটেছে। সে বিপ্লবে দেশের সকল তাহিদি জনতা কিন্তু অংশ নিয়েছিল। অংশ নেওয়ার পরে কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা কিন্তু পালিয়ে যায়। কিন্তু শাহবাগ দখল নিয়েছিল, সেখান থেকে নেতৃত্ব দিয়েছিল দেশের সকল তাওহিদি জনতা। সেখান থেকে নেতৃত্ব আসে শেখ হাসিনাকে কিভাবে পদত্যাগ করানো যায়। আর ওইখানে কিন্তু সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে দেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষই কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। সেখানে অঙ্গ দলের অঙ্গ সংগঠনগুলোও কিন্তু সেখানে ছিলেন। যুবদল, ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলাম থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে অন্যান্য সমস্ত দলের নেতাকর্মীরা সেখানে কিন্তু ছিলেন, কম আর বেশি। কিন্তু নেতৃত্ব কিন্তু সবাই দিয়েছে, এটা অস্বীকার করার মতো নয়। কিন্তু সবসময় আমরা একটা জিনিস দেখেছি, যুবদল, ছাত্রদল এবং বিএনপি মিলে কিন্তু এককভাবে ক্রেডিট নিতে চেয়েছিল। কিন্তু আবার তারা এককভাবে ক্রেডিট নেয়ার ক্ষেত্রে কিন্তু তারা পিছপাও হয়েছে। কিন্তু দেখুন, ঘটনার প্রেক্ষাপটটা এরকম যে ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল রবিউল ইসলাম নয়ন বলতেছেন যে 4ই আগস্ট যখন আমি শাহবাগ দখল নিয়েছি তখন এনসিপির একজনকেও পাইনি। তিনি এই কথা বলতেছেন। আচ্ছা ভাই, আপনি যে এনসিপির একজনকেও পাননি, তাহলে শাহবাগে যে নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, পরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের থেকে শুরু করে যারা ওইখানে ছিল, সেটা কি আপনি অস্বীকার করতে পারবেন? সেইগুলোকে আমরা দেখিনি, দেখেছি। তাহলে আপনি এককভাবে কেটে নিতে চাচ্ছেন। আবার আপনারাই বলেন যে না, আমরা এই জুলাই অভ্যুত্থানের সাথে বা এই বিপ্লবের সাথে আমরা জড়িত নই। আপনাদের যে মুরব্বীরা আছে তারা কিন্তু এই কথাগুলো বলে। তাহলে আপনারা কিভাবে এই ধরনের কথাবার্তা বলেন? এটা আসলে একটা লজ্জাজনক একটা বিষয় যে আপনাদের এই সমস্ত কথাবার্তা কিন্তু দেশের জনগণ পছন্দ করেন না। আর আপনারা দিন পর দিন এত মিথ্যা কথা বলতেছেন, এটা বলার ভাষা রাখে না। রবিউল ইসলাম নয়ন আরো বলেন, যারা এক সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের কথাই যদি সরকার পরিচালিত হয় তবে সাধারণ মানুষ তা কখনো মেনে নেবে না। জামাত শিবির বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। তাদের কি দিক নির্দেশনা সরকার পরিচালিত হলে জনগণের মনে ক্ষোভ জন্মাবে। আমরা যারা বিপ্লবী জনতা, আমরা তা কখনো মেনে নেব না। আরে রবিউল ইসলাম নয়ন ভাই, আপনি তো খুব প্যাচের মানুষ, বাচাল একটা মানুষ। আপনি আপনি এই ধরনের বক্তব্য দিয়ে তো দেশের জনগণকে, দেশের মানুষকে আরো বিভ্রান্ত করতেছেন। এটি কোন ধরনের বক্তব্য দিচ্ছেন আপনি? এই সমস্ত বক্তব্য থেকে বিরত থাকুন। দেশে যখন ঐক্যের প্রয়োজন তখন আপনি ঐক্যের ভিতরে এই ধরনের বক্তব্য দিয়ে আরো ফাটল ধরাচ্ছেন। এটা দীপালোক পরিষ্কার। ইউনূসকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে জামাত শিবির পরিচালিত করছে, এই কথা আপনাকে কে বলেছে? আর এই সূত্র আপনি কোথা থেকে পেয়েছেন? বা এটার সত্যটা কতটুকু, সেটার আপনার রেফারেন্স কেন দেননি? সেটা রেফারেন্স আপনি দেন। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কারা পরিচালনা করছে? জামাত শিবির পরিচালনা করতেছে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিজ উপদেষ্টা মণ্ডলী তারা মিলেই দেশকে পরিচালনা করতেছে? সেটা আপনি খোঁজখবর নিয়ে দেখুন। আপনি এই ধরনের বক্তব্য দিবেন এই দেশের যখন ঐক্যের প্রয়োজন, তখন আপনি এই ধরনের বক্তব্য দিয়ে তো আরো দেশের মানুষকে বিভ্রান্ত করতেছেন, মিথ্যাচার করতেছেন আপনি। তাহলে মানে বোঝা যাচ্ছে আপনি কোনো দলের এজেন্ট হয়ে কাজ করতেছেন। নইলে এই ঐক্যের সময় তখন আপনি এই ধরনের বক্তব্য কেন দিবেন? ভালো ভালো হন, ভালো ভালো কথা বলুন, ভালো কিছু করুন, তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে, ভালোবাসা পাবেন। এই ধরনের বক্তব্য দিবেন, জামাত শিবিরের বিরুদ্ধে যাবেন, দেশের তাহিদি জনতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এগুলো আর বললেন না ভাই। বিপ্লবী জনতা কি শুধু আপনি একাই? বিপ্লবী জনতা বলতে আপনি কি বুঝাচ্ছেন? বিপ্লবী জনতা কি বিএনপির বিপ্লবী জনতা যারা আছেন, বিএনপি যারা করেন তারাই শুধু বিপ্লবী জনতা? ইসলামী ছাত্র শিবির, জামাত শিবির, বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা কি সেখানে উপস্থিত ছিলেন না? সেখানে তারা কি নেতৃত্ব দেয়নি? তাহলে আপনি কি বিপ্লবী জনতা হিসাবে কি আপনারা নিজেরাই এককভাবে দাবি করতেছেন? তা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জামাত শিবিররা কি তারা কি ভেসে এসেছে এই বাংলাদেশে? আর আপনি বলতেছেন যে
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে বাংলাদেশ জামাত ইসলাম নাকি পক্ষ নিয়েছিল। এটা কি কারণে নিয়েছিল সেই ইতিহাস আপনি জানেন না? জেনে শুনে এভাবে মিথ্যাচার কেন করতেছেন? তৎকালীন মুক্তিযুদ্ধের সময় জামাত শিবির বাংলাদেশ জামাত ইসলাম এই কারণেই পাকিস্তানের পক্ষ নিয়েছিল, কারণ তৎকালীন সময় বুঝতে পেরেছিল যে বাংলাদেশ তো স্বাধীন হচ্ছে শুধু বাংলাদেশের স্বার্থের জন্য নয়, বাংলাদেশকে স্বাধীন যে হচ্ছে, বাংলাদেশ স্বাধীন করার পিছনে যে যে ইন্ডিয়ান মিলিটারিরা যে বাংলাদেশের পক্ষে নিয়েছে, মুক্তিযুদ্ধের পক্ষে, এটা তখন বাংলাদেশ জামাত ইসলাম বুঝতে পেরেছিল যে এই বাংলাদেশ যদি স্বাধীন হয় তাহলে আমরা স্বাধীনভাবে আমরা থাকতে পারবো না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দিয়ে তখন কিন্তু ভারতের যে সেনাবাহিনী আছে, ভারতের সেনাবাহিনী কিন্তু বাংলাদেশ থেকে লুটপাট করে কোটি কোটি টাকা সরঞ্জাম কিন্তু ভারত কিন্তু লুটপাট করে চুরি করে নিয়ে যায়। তো তখনই বাংলাদেশ জামাত ইসলাম পাকিস্তানের পক্ষে নিয়েছিল যে আমরা যদি স্বাধীন, এই দেশ স্বাধীন হয়, তাদের মাধ্যমে যদি আমরা স্বাধীনতা পাই, তাহলে ভারতের মাধ্যমে যদি আমরা স্বাধীনতা পাই তাহলে দেখা যাবে কি আমরা স্বাধীনভাবে থাকতে পারবো না, আমাদেরকে ভারত সবসময় শাসনের উপরে রাখবে। আর এটাই কিন্তু বিগত 54-55 বছর ধরে কিন্তু চলে আসছে, ভারত কিন্তু আমাদেরকে শাসন করতেছে। এটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু স্বাধীন দেশও কিন্তু পরাধীন হয়ে বিগত 15-16 বছর কাটিয়েছি। এটা কিন্তু এই যে আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু সেটা আমরা দেখতে পেয়েছি। তাহলে আপনি বলতেছেন যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ জামাত ইসলাম পাকিস্তানের পক্ষে নিয়েছিল, রাজাকার বলতেছেন। আরে ভাই, রাজাকার কারে বলেন? এই রাজাকারদের পরিকল্পনায় সঠিক ছিল। এখন বর্তমান বাংলাদেশের জনগণ সেটা কিন্তু স্বীকার করে। শুধু বাংলাদেশের জনগণ স্বীকার করে না, সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা সবাই কিন্তু এটা স্বীকার করে যে বাংলাদেশ জামাত ইসলামের ডিসিশন 1971 সালে সেটা ভালো ছিল। এই কারণে ভালো ছিল কারণ বর্তমান যে ভারত আমাদেরকে শাসন করেছে, শাসন করে খাচ্ছে, এই যে বিগত 15-16 বছর যে আমাদেরকে শাসন করলো আওয়ামী লীগের আমলে, এটা কিন্তু তখন বাংলাদেশ জামাত ইসলাম বুঝতে পেরেছিল, যার কারণেই পাকিস্তানের পক্ষ নিয়েছিল। এই সমস্ত মিথ্যাচার থেকে সরে আসেন, সরে এসে ভালো ভালো দেশের কল্যাণজনক কাজ করেন, আর গীবত গাওয়া থেকে দূরে থাকুন। এগুলো আর কইরেন না ভাই, এগুলো করা ভালো না। ক্রেডিট নিবেন এভাবে নিয়েন না, সবাইকে নিয়ে তারপর ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করেন। এগুলো শিখেন, এখনো অনেক কিছু আপনার শিখার বাকি আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের মতামত থাকলে অবশ্যই জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।